হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি আরো একবার চলে এসেছি দেশপ্রিয় পার্কে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছি এই হচ্ছে দেশপ্রিয় পার্ক, যেখানে নাকি পুজোটা হয়। দেশপ্রিয় পার্কের সামনে যে সিনেমা হল রয়েছে পিয়া সিনেমা হল, তোমরা সবাই জেনে থাকবে কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস এই পিয়া সিনেমা হল। কতটা পুরনো এই সিনেমা হল, তাই আজকে আমরা এই সিনেমা হলে যাবো। সিনেমা হলে গিয়ে আমি কোনোদিন পিয়া সিনেমা হলে সিনেমা দেখিনি, এতবার এখান থেকে গেছি এসেছি। তবে আজকে এই সিনেমা হলে ঢুকবো, ঢুকে তোমাদের জানাবো কিরকম কি প্রাইসিং রয়েছে, কিরকম কি রয়েছে ফেসিলিটি রয়েছে। তোমরা ভিডিওটা স্কিপ না করে সেসব দিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমরা কিন্তু বাইক এই পাশে পার্কিং করে দিয়েছি, ঠিক আছে? এই পাশে হচ্ছে দেশপ্রিয় পার্ক, এখানে বাইক পার্কিং করে কিন্তু আমরা এখান থেকে ঢুকে যাবো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু পিয়া সিনেমা হল মেনলি দেখতে পাচ্ছ, ঠিক আছে? খুবই ফেমাস একটা সিনেমা হল সাউথ কলকাতার বুকে। মাঝখানে কিন্তু বন্ধ হয়ে গেছিল আমি যতদূর জানি, ঠিক আছে? এটা কিন্তু আবার খুলেছে। আর প্রথমবার কিন্তু জীবনে আমি আসতেছি এই পিয়া সিনেমা হলে। আমার বাড়ি থেকে খুবই কাছে কিন্তু এটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে দেশপ্রিয় পার্ক, এদিকে চলে গেলে হচ্ছে গড়িয়াহাট। আমরা কিন্তু এই পাশ থেকে আসলাম। এছাড়াও এদিকে কিন্তু চলে যাচ্ছে হচ্ছে কালীঘাট বা রাজবিহারী, ওদিকে কিন্তু মেট্রো রয়েছে, কালীঘাট মেট্রো। তো যাই হোক, চলো আমরা সিনেমা হলের ভেতরে যাই। এই হচ্ছে প্রিয়া সিনেমা হল। এখানে কিন্তু প্রচুর পুরনো দিন থেকে এই সিনেমা হল চলছে। 1960 সাল থেকে কিন্তু এই সিনেমা হল, মানে গুপি গাইন, বাঘাবাইন থেকে শুরু করে সমস্ত রকম সিনেমা কিন্তু তখনকার দিন থেকে এখনো চলে আসছে, দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু সিনেমা হল রয়েছে, ভেতরে আমরা যাবো। আর এই হচ্ছে এখান থেকে কিন্তু এক্সিট হচ্ছে এই মুহূর্তে, এই পাশ থেকে রয়েছে এন্ট্রি। আমরা চলো ভেতর দিকটা যাই। আর এই পাশে কিন্তু অনেক রকম খাবার দোকানও রয়েছে। তোমরা যদি ধরো সিনেমা দেখতে এসে খাবার দাবার খেতে চাও, এখানে কিন্তু অনেক রকম ফুড স্টল রয়েছে। এটা দেখো এই পিয়া সিনেমা হলের সামনের দিকটা, আমি ওই পাশটা ছিলাম। এদিকে দেখো প্রচুর কিন্তু খাবার দোকান তোমরা পেয়ে যাবে। এই পাশে একটা খাবার দোকান রয়েছে, এই পাশে কিন্তু আরো প্রচুর খাবার দোকান রয়েছে, টি জাংশন রয়েছে, ঠিক আছে? তো যাবতীয় স্ন্যাক্স জাতীয় খাবার, সেরকম খাবার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আমরা কিন্তু চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এদিকে কিন্তু ব্যালকনি রয়েছে। ভেতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর, চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর পোস্টার দেওয়া রয়েছে। এখানে কিন্তু ভেতরে অনেক রকম ফুড স্টল রয়েছে। আপাতত চলো আমরা সিনেমা হলের ভেতরে যাই। এখান থেকে কিন্তু আমরা আসলাম। আপাতত চলো আমরা এই ভেতরে ঢুকে তোমাদের সিটিং ক্যাপাসিটি যা যা রয়েছে সমস্তটা শেয়ার করবো। এখানে কিন্তু আমরা চলে এসেছি, লেখা আছে ব্যালকনি ক্লাসিক আর রিক্লাইনার, ঠিক আছে? এখানে কিন্তু 3 রকমের সিট রয়েছে, আরও নিচে রয়েছে 2 রকমের সিট, ঠিক আছে? আমরা যাই, আপাতত ভেতরে ঢুকি। আমরা যাই হোক ভেতরে কিন্তু ঢুকে গেছিলাম। আর আমাদের যে সিট ছিল সেখানে কিন্তু আমরা বসে সিনেমাটা এনজয় করছিলাম। আর তোমাদের একবার বলে দিই এই প্রিয়া সিনেমা হলে সিটিং ক্যাপাসিটি কিরকম। প্রথমেই বলে রাখি, এই প্রিয়া সিনেমা হলে কিন্তু 6 রকমের সিটিং ক্যাপাসিটি রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি বুক মাই শোর একটা লেয়ার কিন্তু তোমাদের দেখাচ্ছি। একদম নিচে কিন্তু 2 রকমের ক্যাপাসিটি রয়েছে, একটা রয়েছে রেয়ার আর একটা রয়েছে স্টল, যেগুলো টিকিট মূল্য কিন্তু 112 টাকা করে। এছাড়া ওপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 4 রকমের সিটিং ক্যাপাসিটি রয়েছে। তার মধ্যে সব থেকে প্রথমে রয়েছে বক্সে, যেটাতে আমরা নিয়েছিলাম, যার টিকিট মূল্য 220 টাকা করে। এছাড়া তোমরা পেয়ে যাবে রিক্লাইনার হচ্ছে সব থেকে বেস্ট, যেখান থেকে আর কি সিনেমা তুমি সব থেকে ভালোভাবে এনজয় করতে পারবে, যার টিকিট মূল্য 270 টাকা। এছাড়া তোমরা ক্লাসিক এবং ব্যালকনি পেয়ে যাবে। এখানে ক্লাসিকের টিকিট প্রাইস 200 টাকা এবং ব্যালকনির টিকিট প্রাইস হচ্ছে 220 টাকা। আর তোমরা সব থেকে ভালো সিনেমা কিন্তু এনজয় করতে পারবেও এই ব্যালকনি, রিক্লাইনার কিংবা ক্লাসিকে বসে। এছাড়া আমরা যেহেতু সিনেমা ডেতে গেছিলাম, সেখানে কিন্তু সব রকম সিটিং ক্যাপাসিটির প্রাইসই সেম ছিল, 99 টাকা ছিল। আমরা কিন্তু নিয়েছিলাম বক্সে, যদিও বক্সে কিন্তু খুব একটা ভালোভাবে তোমরা সিনেমা এনজয় করতে পারবে না, যেহেতু নাকি প্রিয়া সিনেমা হলে যে বক্স সেটা কিন্তু রয়েছে একদম ডান দিকে আর বাঁ দিকে, দুটো দিকে 6টা করে সিট রয়েছে। তাই আমি কিন্তু তোমাদের রেকমেন্ড করবো না বক্সে টিকিট কাটার জন্য, যদি তোমরা প্রিয়া সিনেমা হলে টিকিট কাটতে চাও। 1 hour later আর সিনেমা দেখতে দেখতে হয়ে গেছে কিন্তু হাফ টাইম। আমি একটু বাইরে বেরিয়ে তোমাদের বাইরের জায়গাটা দেখাচ্ছি। চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর পোস্টার দিয়ে সাজানো, সত্যজিৎ রায় থেকে শুরু করে বড় বড় ডিরেক্টরের বিভিন্ন রকম পোস্টার কিন্তু লাগানো রয়েছে। এখানে বেশ একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে পুরোনো দিনের বিভিন্ন রকমের প্রজেক্টর ক্যামেরা থেকে শুরু করে শুন্ডি রাজার সিংহাসন। এছাড়া পুরোনো দিনের ফিল্ম তৈরিতে ব্যবহৃত হওয়া বিভিন্ন রকমের যন্ত্রপাতি, ফায়ার অ্যালার্ম সবকিছু কিন্তু এখানে রাখা রয়েছে একটা অ্যাস্থেটিক লুক দেওয়ার জন্য। তো পুরো ব্যাপারটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের খাওয়ার স্টলও রয়েছে, পপকর্ন থেকে শুরু করে জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, বিভিন্ন রকমের স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে তোমরা কিন্তু সিনেমা এনজয় করতে পারবে। তো
এবার বলে রাখি, আমরা যে সিনেমাটা দেখতে গেছিলাম সেটা কিন্তু ছিল একটা হরর সিনেমা। তোমরা এতক্ষণ সেটা আই হোপ বুঝে গেছো। নাম ছিল হচ্ছে এক্সরসিস্ট দ্য বিলিভার। এই সিনেমাটা কিন্তু প্রায় 3-4 মাস হয়ে গেছে বেরিয়েছে যখন আমি ভিডিওটা দিচ্ছি এই মুহূর্তে। তো যাই হোক, সিনেমাটা কিন্তু মোটামুটি এভারেজ একটা সিনেমা, এমন কিছু ভয় আমার লাগেনি। যাই হোক, যদি সিনেমা হলের কথা বলি, সিনেমা হলও কিন্তু মোটামুটি এভারেজ, এমন কিছু ভালো বলবো না আবার খারাপও বলবো না। একবার ভিজিটের জন্য কিংবা কলকাতার একটা পুরনো সিনেমা হল সেই হিসাবে কিন্তু একবার যাওয়ার জন্য সিনেমা হলটা ঠিক আছে, এমন কিছু খাস আমার লাগেনি। তবে সিনেমা হলের ম্যানেজমেন্ট কিন্তু খুবই খারাপ। সিনেমা চালু হয়ে যাওয়ার পরেও কিন্তু বারবার করে লোকজনকে ওঠানো হচ্ছে, একে তাকে এখানে বসানো হচ্ছে, সেখানে বসানো হচ্ছে, যার জন্য আলটিমেটলি ভিউয়ার্স যারা টাকা দিয়ে সিনেমাটা দেখতে গেছে তাদের কিন্তু লিটারালি প্রবলেমটা তারা ফেস করছে। যদি রেটিং দিতে হয় আমাকে 10-এর মধ্যে, তাহলে কিন্তু আমি প্রিয়া সিনেমা হলকে 10-এর মধ্যে আমি দেবো 6। তো সেইভাবে কিন্তু তোমরা জাস্ট ওয়ান টাইম ভিজিটের জন্য সিনেমা হলে যেতেই পারো, প্রিয়া সিনেমা হলে। এছাড়া এখন তো মাল্টিপ্লেক্সের যুগ, তো মাল্টিপ্লেক্স তো রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল। সো গাইস, দ্য এক্সরসিস্ট বিলিভার থেকে বেরোলাম, সিনেমা কিন্তু শেষ হয়ে গেছে, লোকজন নেই, লোকজন আগে বেরিয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সিনেমাটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, খুব একটা ভালো ছিল বলবো না। বাট প্রিয়া সিনেমা হলে যে দেখলাম, সিনেমা হলে যদি কথা বলি তাহলে কিন্তু সিনেমা হল মানে এভারেজ আর কি, এমন কিছু খাস না। ঠিক আছে, তো তোমরা চাইলে আসতে পারো এখানে। আর এখন আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো মোটামুটি 1 ঘন্টা 51 মিনিটের সিনেমা ছিল। আর এই কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম প্রিয়া সিনেমা হলে সিনেমা দেখলাম। লোকে যে একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে সেরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, এটাই আমার ফার্স্ট দেখা প্রিয়া সিনেমা হল, আর এটাই আমার লাস্ট দেখা প্রিয়া সিনেমা হলে। তোমরা যদি চাও তোমরা কিন্তু দেখতে পারো এখানকার সিনেমা হলে এসে। তো চলো, এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। তোমাদের যদি কোনো রকম কোয়েরি বা কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা ইনস্টাগ্রামে জানাতে পারো, আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।